এই যে দেখো এখন তো এই যে দেখো এখান থেকে আমরা এখন আবার যাবো। গুড মর্নিং সবাইকে, কেমন আছে সবাই? আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত। এখন বাজে 8:45। তো আজকের ব্লগটা এখন থেকেই শুরু করছি। ঘুম থেকে উঠে দেখতেই পাচ্ছ দুজন মিলে কিন্তু রেডি হয়ে গেছি স্নান করে। আর আজকে আমরা ঘুরতে যাব গুলমার্গে। আর হ্যাঁ, এখন কিন্তু এখানকার টেম্পারেচার মানে শ্রীনগরের টেম্পারেচার হচ্ছে -4 ডিগ্রি। মানে ভাবতেই পারছো কতটা পরিমাণে ঠান্ডা। তো যাই হোক, এখন এই যে দেখো ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে দুজন মিলে বসে খাচ্ছি। আর আজকে সকালবেলাতে আমরা এই যে দেখো ব্রেকফাস্টে নিয়েছি এই যে আলুর পরোটা আর আছে সঙ্গে চাটনি। তো এটাই এখন খাওয়া দাওয়া করছি। তো চলো দেখতে থাকো তোমরা ভিডিওটা। আজকে সারাদিন কি করি না করি সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তুমি কিছু বলবে? কিছু বলবে না? ঠান্ডায় আমার বরের অবস্থা খারাপ, তার সঙ্গে আমার। এই যে খাওয়া দাওয়া কমপ্লিট, এখন দুজন মিলে রেডি হয়ে গেছি গুলমার্গ ঘুরতে যাব বলে। কেমন লাগছে দুজনকে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে। আর আমাদের কিন্তু শ্রীনগর থেকে যেতে 1 থেকে 1.5 ঘন্টা মতন সময় লাগবে। গাড়ি তো নিচে আছে, রেডি হয়ে গেছে। আর এখন বাজে প্রায় 9টা। তো 9টার সময় আমরা বেরাচ্ছি গুলমার্গ ঘুরতে যাওয়ার জন্য। শেষ সোয়েটারটা পরলে না? ব্লুটা পরবে না? चलो এখন বেরিয়ে যাই। इसलिए बोल रहा है थोड़ा आप फेसबुक पे वीडियो डाल सकते हो? हाँ, फेसबुक पे डालूंगी। इसका नाम भी और इसका एड्रेस भी दे दो। ठीक है। এই যে আমার বড় এখন সানগ্লাস নিচ্ছে আর আমাদের ড্রেস নেওয়া হয়ে গেছে, ড্রেস জুতো পুরো একদম রেডি গুলমার্গ ঘুরতে যাওয়ার জন্য। আর ওর সানগ্লাস নেই, ওই কারণেই কিন্তু ওই যে দেখো সানগ্লাস নিচ্ছে। কোনটা যেটা ভালো লাগবে সেটা নাও। ওটা অতটা ভালো লাগছে না। हाँ, वो वाला पहले जो पहने थे वो वाला पहनो ना। তো এই যে দেখো গুলমার্গে যেতে কিন্তু আমাদের প্রায় বলতে গেলে এখনো 5 থেকে 6 কিলোমিটার মতন বাকি। আর দেখো রাস্তার দু সাইডে কিন্তু বরফ পড়েছে, খুব একটা বেশি নেই, অল্প অল্প আছে, কিন্তু জানুয়ারি ফেব্রুয়ারির দিকে পুরো একদম বরফে ঢাকা হয়ে যাবে। যাই হোক, চারপাশটা বেশ ভালো লাগছিল, ওই কারণেই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো ফাইনালি এই যে আমরা এখন চলে এসেছি গুলমার্গে। আর এখন যেহেতু বরফ একটুখানি কম আছে, ওই কারণেই কিন্তু যেখানটায় গুলমার্গের ভিউ পয়েন্ট ততদূর পর্যন্ত গাড়ি এসছে। না হলে কিন্তু জানুয়ারি ফেব্রুয়ারির দিকে নাকি এখানটায়ও গাড়ি আসতে দেয় না, কারণ বরফ প্রচুর থাকে তো ওই কারণে। যাই হোক, এখানটায় এসে এখন ঘোড়ায় করে আমরা যাব যে ভিউ পয়েন্টগুলো দেখার আছে ওই দিকে। তো এই জন্যই বর এখন কথা বলছে কত কি নিবে না নিবে। আর এই যে ভিডিওগুলো, এই ভিডিওগুলো কিন্তু আমাদের সঙ্গে যে গেছিল ড্রাইভার, তো ওকে বলতে ওই কিন্তু বানিয়ে দিয়েছে। তো চলো এখন যাওয়া যাক গুলমার্গের ভিউ পয়েন্টে, আর তোমাদের সঙ্গেও সবটা শেয়ার করার চেষ্টা করব। যেটাই করে এখন যাবো, বরফে ঘুরতে আমার বিশাল ভয় লাগছে। 10 रुपीस में ये भाई आएगा, इसको 700-800 दे दो। और नाइमा मानुस দেখো ঘোড়ায় করে যাচ্ছি দুজন মিলে, ভীষণ ঠান্ডা বাতাসও হচ্ছে আর ভীষণ ভয়ও লাগছে গাইস। মানে এত ভয় লাগছে বলে বোঝাতে পারবো না। ওই যে ও পাশটাই খারাপই। এখন যাচ্ছি যেখানটায় বরফ আছে ওইখানটায়। কথা বলতে পারছি না, এত ভয় লাগছে, ফার্স্ট টাইম না। সাইডে একটা মন্দির আছে, একটা গান আছে না, জয় জয় শিব শঙ্কর, ওই গানটা এখানটায় শুট হয়েছে। ওই যে এখানটায় মন্দির, শিব ঠাকুরের মন্দির। আমার এত ভয় লাগছে গাইস, আমি কিছু বলতেই পারছি না। কেমন একটা লাগছে, আমার ভীষণ খারাপ লাগছে। আর কিছু नहीं, उसको डर लग गया उस घोड़े को। नहीं काटा नहीं। मैडम आप बताओ। আমরা চলে এসেছি গুলমার্গের ভিউ পয়েন্টে। থোড়া দিখাবো। हाँ, তো এই যে দেখো এখান থেকে আমরা এখন আবার যাব। এখান থেকে পুরো কিন্তু গুলমার্গের মানে পুরো গুলমার্গটা কিন্তু খুব সুন্দরভাবে দেখা যায়। যেহেতু এখন একটুখানি কুয়াশা আছে ওই কারণে ঠিকঠাক দেখা যাচ্ছে না। এই যে এখানটায় আমি, ওখানটায় আমার
তাই এর দুটো ঘোড়ার মারামারি শুরু হয়ে যাচ্ছে, ওই কারণে এর দুজনকে আলাদা আলাদা রাখতে হয়েছে এখন। তো চলো দেখতে থাকো ভিডিওটা। Asia's biggest and highest golf course. ভিউটা জাস্ট দেখো, ভিউটা কিন্তু জাস্ট বাও। কাশ্মীর কাশ্মীরের সঙ্গে কারোর কোনো তুলনাই হয় না। এখানটায় আছি, এখানটায় কিন্তু মিশন কাশ্মীরের যে একটা গান আছে না, কি গান, বুমরো বুমরো, ওই গানের শুটিং হয়েছিল। এই যে দেখো, মানে জাস্ট কি বলবো, ভিউটা এত সুন্দর আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। দারুণ দারুণ। এখন আমরা যাচ্ছি যেখানটায় অতিরিক্ত বড় আছে ওইখানটায়, তাও আবার এই যে দেখো আমি এখন ঘোড়া চালিয়ে চালিয়ে যাচ্ছি গাইস, অনেকটা এসছি। এবার যাচ্ছি একদম বরফে। এখন দেখো আমরা একটা জায়গায় দাঁড়িয়েছি, ঘোড়া রেস্ট করছে, আর বর কিন্তু বাড়ির সব্বার সঙ্গে, মানে আমার বাড়ির সব্বার সঙ্গে, শ্বশুর বাড়ির সব্বার সঙ্গে ভিডিও কলে কথা বলছে। আমি তো ফোন ধরে বসতেই পাচ্ছি না, ওই কারণেই কিন্তু আমি ফোনটা আমার সঙ্গে যে ক্যামেরাম্যান ছিল ওকেই দিয়ে দিয়েছিলাম। ও কিন্তু ব্লগ, শর্ট, ফটো সমস্ত কিছু বেশ সুন্দরভাবে বানিয়েও দিয়েছে। তো ফাইনালি পৌঁছে গেছি, এখন একটুখানি খাওয়া দাওয়া করবো, তারপরেই কিন্তু আমরা এই যে যাবো জান্নাতে। জান্নাতে তো এখানটা এবার খাবো ম্যাগি। ম্যাগি অর্ডার দিয়েছি, দিবে, আমরা চুল ঠিক করে যাবো আর কি, ফটো টটো খিচবো। और बन रहा है कोई नहीं, हम नहीं जाएंगे यार। দেখো এখন ম্যাগি খাচ্ছি, যারা আমাদের সঙ্গে এসছে, মানে যে আমার ভিডিও বানিয়ে দিচ্ছে ও, তারপরে যে ঘোড়া নিয়ে এসছে, আমরা সবাই কিন্তু খাচ্ছি ম্যাগি। যে আমার বর সেদিকটায় আর আমি এখানটায়। দেখো পাহাড়ে এসে যদি ম্যাগি না খাই তাহলে কিন্তু সত্যি কোনো কিছুই কমপ্লিট নয়, ওই কারণে কিন্তু বসে পড়েছি এখন ম্যাগি খাই। যখন দুটো ঘোড়া মারামারি শুরু করে দিয়েছিল তখন কিন্তু আমি ভীষণ ভয় পেয়ে গেছিলাম, আর আমি বলেছিলাম যে ঘোড়াটা তোমরা ভালো করে ধরো, আর তোমাদের দাদাভাইও বলছিল যে আমার কোনো অসুবিধা নেই, আমাকে যাতে একটুখানি দেখে রাখে। তো যাই হোক, ফাইনালি কিন্তু যেখানটায় বরফ আছে ওইখানটায় এসে দুজনের কিন্তু পাগলামি শুরু হয়ে গেছে বরফ নিয়ে। দুজন কিন্তু আলাদা আলাদাভাবে ভিডিও করেছি, একসঙ্গেও ভিডিও করেছি, সবকটা ভিডিও তোমাদের সঙ্গে এক এক করে এই যে দেখো শেয়ার করছি। ভিডিওগুলো দেখো, আই থিঙ্ক তোমাদের ভালো লাগবে। তো চলো এবার তোমরা দেখতে থাকো বরফে এসে আমাদের দুজনের পাগলামি। थोड़ा जल्दी। हाँ তো এই যে দেখো এখন আমার বর খাচ্ছে। কি খাচ্ছ? कश्मीरी कुलचा बोल, কাশ্মীরি কুলচা, এওয়ালা এওয়ালা। এই যে দেখো এটাই এখন আমার বর খাচ্ছে। খেয়ে নিলে তুমি? না, আমাকে একটুখানি দাও, তাতেই হবে। গুলমার্গে আমরা প্রায় 3 থেকে 4 ঘন্টা মতন সময় কাটিয়েছিলাম, দুজন মিলে বেশ মজা করেছি। সবটা তো ভিডিও করা সম্ভব নয়, যতটুকু সম্ভব হয়েছে ভিডিও করেছি। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত। পরের পার্টে তোমাদের সঙ্গে শেয়ার করব কাশ্মীরের আমরা যে বাজারে গেছিলাম ওখানকার বাজারটা কেমন। তো যাই হোক, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। চলো সবাইকে টাটা, নেক্সট দেখা হচ্ছে আবার নতুন কোন একটা ভিডিওতে। টাটা সবাইকে।